কালকে জুমার নামাজের পরে ভাই নজরুল শুনো, কালকে জুমার নামাজের পরে আমার ঢাকার মসজিদে 2 ছেলে আসছে। ওরা লেপ তোষক বেচে, বুঝছো নি, লেপ তোষকের দোকানদার। আমার বয়ান শুনছে ফজরের নামাজের ব্যাপারে। আমার একটা বয়ান আছে সন্দ্বীপের একটা ঘটনা, যে সন্দ্বীপ চট্টগ্রাম, ওখানে 4টা ছেলে কলেজের, ওরা একবার সিদ্ধান্ত নিছিল 2023 সালে যে তারা তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে, ফজর ক্যাম্পেইন। পরে 1 বছর মেহনত করে তারা প্রায় 4000-এর মতো পুরা উপজেলার এই কিশোর যুবক যারা তখন নিয়মিত ফজরের নামাজ পড়ে, ফজর ক্যাম্পেইন করে তারা। তো এই ছেলে বলতেছে, হুজুর আমি আপনার এই ওয়াজটা শুই না, আমার এলাকায় আমি উদ্যোগ নিছি, আজকে মাসখানিক লেফ তুসুক বেশি না ফোলা, আমি উদ্যোগ নিয়ে আমরা 2 বন্ধু 2-3 জনে মিলে এখন আলহামদুলিল্লাহ 1-1.5 মাসের ভিতরে 160 জন লিস্টি করা দেখাইছে। লিস্টি আমরা প্রত্যেক দিনে 160 জন ফজরের নামাজ জামাতে পড়ো, আমরা চেষ্টা করতেছি প্রতিদিন। তো তারা, আমার গাড়ি তো আছে কাগজটা, তারা এমন সুন্দর করে বিভিন্ন বাণী লিখে লিখে ছেলেদের কাছে দাওয়াত দেয়। তো দিয়া নিচে লেখছে তাগো একটা এই কাফেলাটার নাম কি? কাফেলার নাম হইল বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। এরকম শুনছে জীবনে আর কথা, এমন সুন্দর কথা এই ফোলার মাথার থেকে যে এমন সুন্দর বুদ্ধি আইবা আপনি বুঝছেন কোনো, ভাবছেন কোনোদিন? কি সুন্দর কথা না? আমিও তো জীবনে এমন সুন্দর কথা ভাবি নাই। বেনামাজিকে বন্ধু খুঁজে বেড়াই, মানে তারা তালাশ করি আর কি, যে করে করে তারা ডাকি আমরা, আর নামাজিকে বন্ধু বানাই। ফিকির চেষ্টা করলে সম্ভব। একটু একটু কাজ যদি সবাই করে যার যার জায়গা থেকে, পৃথিবীর, আমার কাছে কিতাব আছে, আমার গাড়ি তো আছে, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। সারা পৃথিবীর জনগোষ্ঠীর 4 ভাগের কি 1 ভাগ হলো কি মুসলমান, 1/4, 4 ভাগের 1 ভাগ। তাইলে যদি একজন মুসলমান, কথার কথা একটা হিসাব ওইখানে লিখছে আরবি কিতাব, যদি একজন মুসলমান সারা জীবনে সে যদি মাত্র 4 জন মানুষের দায়িত্ব নেয়, যে আমি 4 জন মানুষকে কালেমার দাওয়াত দেব, চেষ্টা করব তার পিছনে টার্গেট করে, তাহলে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর কাছে কালেমার দাওয়াত পৌঁছে যাবে। কালেমার দাওয়াত পৌঁছে যাবে। তাহলে তোমরা ছেলেরা বলো ভাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমাদের রাত্র দিন কিভাবে কাটে বলো? একটা ছেলে বলো, এই কি জীবন? নারী ছবি, মোবাইল আর মন মতো চলা। কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার আল্লাহ, কে তোমার নবী, কে তোমার রসুল, কে তোমার কিতাব, কিচ্ছু চেনো না। মুসলমানের সন্তান 4টা সূরা শুদ্ধ পড়তে পারে, মুসলমানের সন্তান ওযু নামাজের ফরজটুকু আদায় করতে জানে। শুক্রবারে আসে আর কি, আমরা বুঝি না, মসজিদে ঢোকে বাইর হয়, তামসা আর কি নামাজ, পারলে না পড়তো নামাজ, পারলে না। মানুষে খারাপ করবো, মন্দ সন্দ বলবে যে তে এমন অজাত, কত শুক্রবারও আইয়ে না মসজিদ, এই শরমে আসে যায়। ও দেখছে তো, মানুষ দেখছে, এই ফেসবুক, ইউটিউব, গুগল, একটা সময় মনে হয়েছে এটা খুব আধুনিক, এখন এর চাইতে দ্রুত গতিতে, এর চাইতে বড় আধুনিকতা আছে মোবাইলের মধ্যে, আছে অনেক অনেক দ্রুত। ওই এআই যে প্রোগ্রাম, এটা এর চাইতে দ্রুত, সেকেন্ডের ভিতরে তথ্য দেয়, পলকের মধ্যে। তাইলে আমরা আগে একটা আরবি কিতাব আগে আমরা পড়তাম, মনে করেন
বা তোমরা ছেলেরাও বুঝবা, যে আগে আমরা আরবি কিতাব পড়তাম, তো এগুলোর অনুবাদ বিভিন্ন শব্দ, একটা পৃষ্ঠা আরবি, তো একটা পৃষ্ঠার মধ্যে সবই শব্দ তো আমরা অনেক সময় পারি না, বুঝি না, তো ডিকশনারি দেখতাম আরবি অভিধান, ওইখান থেকে বের করতাম যে এই শব্দটার অর্থটা কি। এইভাবে খুঁজতে হইতো, তালাশ করতে হইতো। তো এখন এরকম প্রযুক্তি যে আমি ওই দিন আমার মাদ্রাসায় কম্পিউটারে চাকরি করে যে ছেলেটা, এরকম একটা প্রায় 200 পৃষ্ঠার আরবি বই, 200 পৃষ্ঠা পরে দিলাম যে তুমি এটার এই কম্পিউটারের মাধ্যমে এটা অনুবাদ করে দাও। সে এমনি জেনারেল পড়ুয়া ছেলে, আরবিটা তো সর্বোচ্চ 7-8 ঘন্টা লাগছে। এই 7-8 ঘন্টার ভিতরে সে পুরা বই বাংলা অনুবাদ করে একেবারে ফিনটিন মাইরা বাইন্দা আমার দিয়ে দিছে। তাইলে কত দ্রুত, মানে একটা পৃষ্ঠা এখানে শুধু স্ক্রিন করলে 30 সেকেন্ডের ভিতরে একবার এটার অনুবাদ পড়ে ভিতরে, বাংলা না 30 সেকেন্ডও লাগে। তাহলে পৃথিবী প্রতি মুহূর্তে, আমি একবার একটা পত্রিকায় পড়ছি যে ইউরোপের কাছে ওদের বড় বড় বিজ্ঞানী গবেষক